खानाए काबा का मंजर, खानाए काबा का मंजर, ऐ खुदा देखा मुझे, मक्का व शहर मदीना देखने को दे मुझे। ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে বান্দার কলবটা হয়ে যায় পরিষ্কার। কলবটা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। একজন মানুষের শরীরের মধ্যে যখন কি লাগে, ময়লা লাগে, তখন আমরা সাবান ব্যবহার করি। মাসার ভিতর যদি কি ময়লা লাগে আমরা কি শ্যাম্পু ব্যবহার করি। এরপরে কাপড়ের ভিতর যদি ময়লা লাগে তাহলে গুঁড়ো সাবান দিয়ে কি আমরা কি করি, সেটা পরিষ্কার করি, কেন ময়লাটা যেন দূর হয়ে যায়। তদ্রূপ বান্দার 3.5 হাত বডির ভিতর একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যদি কি হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, অর্থাৎ গুণর দ্বারা যদি কি হয়ে যায়, ভরপুর হয়ে যায়, এই বান্দাটা হয়ে যাবে কি অসাল হয়ে যাবে। এই সামান্য 3.5 হাত বডি, এই বডির মধ্যে যে গোস্তের টুকরা আছে তার নাম হইল কি একটা কলব। কলবটা যদি বান্দার যদি হয়ে যায় পরিষ্কার, তাহলে বান্দা হয়ে যাবে কি জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কলবটা পরিষ্কার করব কেমন করে? আল্লাহ তাআলা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখাই দিয়েছেন। বেশি বেশি সকাল বিকাল কি করো, আমি আল্লাহর কি করো তসবিহ আদায় করতে থাকো, এর দ্বারাই তোমার কলবটা পরিষ্কার হয়ে। সুবহানাল্লাহ। বান্দা যখন একটা গুনাহ করে তখন তার কলবের ভিতর একটা দাগ পড়ে, আবার যখন একটা গুনাহ করে তখন আবার বান্দার কি কলবের ভিতর কি একটা দাগ পড়ে। এরকমভাবে গুনাহ করতে 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 কলবটা কি হয়ে যায়, পুরোটাই কালো হয়ে যায়। পুরোটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। দেখেন, 1 গিলাস পানি যদি রাখা হয়, মনে করেন তার ভিতর কি সেকারিন দেওয়া আছে, লাল লাল বানানো হয়েছে। কী বানাইতে রং দিয়ে কী করছেন, গিলাসের পানিটা কী বানাইছে, লাল বানানো হয়েছে। এই গিলাসের পানি যদি ট্যাপের সামনে যদি ধরেন, ট্যাপের পানি যদি গিলাসের ভিতরে পড়ে, যতটুকু পানির প্রয়োজন ততটুকুই পানি কিন্তু গিলাসের ভিতর কি থাকবে। এরপরে বাদবাকি পানি হয়ে যাবে কি পড়ে যাবে। যাবে কি যাবে না? কথাটা ভালো করে লক্ষ্য করেন। আমি যদি সর্ব অবস্থায় যদি ট্যাপের নিচে যদি কি গিলাসটা যদি কি ধরে রাখি, বলেন তো দেখি এক পর্যায়ে পানি সাদা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কারণ পানি যখন ভিতরে পড়বে আস্তে আস্তে রং গুণন কী হয়ে যাবে, কেটে যাবে। তদ্রূপ বান্দা যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে ইবাদত বন্দি করতে 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 তার কলবটা কী হয়ে যাবে, পরিষ্কার হয়ে। সুবহানাল্লাহ। কলবটা কী হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কার মাধ্যমে? সকাল বিকাল আল্লাহ তাআলার উপরে কি জিকির করলে, জিকিরের মাধ্যমে আপনার কলবটা হয়ে যাবে আয়নার মতন পরিষ্কার হয়ে। সুবহানাল্লাহ। পৃথিবীতে বান্দাকে তৈরি করেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। একজন মানুষ যখন কি হয়ে যায়, একজন মানুষ যখন কি করে, আল্লাহ তাআলার জিকির করে, জিকিরের দ্বারা তার কলবটা হয়ে যাবে কি পরিষ্কার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, পৃথিবীতে কোনো মানুষের বসবাসের জন্য কি মনে করেন যে সন্তান আছে, তার জন্য বসবাসের জন্য একটা সুন্দর কি আমরা ঘর নির্মাণ করি, স্ত্রীর জন্য একটা ফ্ল্যাট করে রাখি, সন্তানের জন্য একটা ফ্ল্যাট করি কি করি না? এবং সেই ফ্ল্যাটটা সুন্দরভাবে আমরা পরিষ্কার করে রাখি, যেন তার ভিতরে ময়লা যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা, দুনিয়ার সন্তানের জন্য তুমি একটা ঘর বানাইলা, বিবির জন্য একটা ঘর বানাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো একটা ঘরের প্রয়োজন। কিসের প্রয়োজন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, বান্দা, আমারও তো একটা ঘরের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, 7 তবক জমিনে আমার কি হয় না, জায়গা হয় না, আসমানে আমার জায়গা হয় না, আমার জায়গা হয় বান্দার কলব, মুমিন বান্দার কলবের ভিতরে। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ডানে আমি, বামে আমি, ওর সামনে পিছনে আমি,
ওরে আকাশে আমি পাতালেও আমি দেখবি নজরে চোখ মিলিয়া চাইতি যদি নিজের ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এ বাবারে, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। আমাদের পূর্বে আমাদের বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, নানা ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা এমন এক জায়গায় চলে গিয়েছে, জীবনে আর কোনো দিন তারা ফিরে আসতে পারবে না। আমরা একটু খেয়াল করি, মাথাটা নিচু করে দিই। এ মুসলমান আল্লাহর গোলাম, আমাদের ভিতরে এমন মানুষ এখানে উপস্থিত আছে, নিজের বাবার লাশটা বহন করে কবরের মধ্যে নিয়ে গিয়েছি। এমনও সন্তান এখানে উপস্থিত আছে, নিজের মায়ের লাশটা সুন্দর করে কবরের মধ্যে নিয়ে যা দাফন করে এসেছি। আমিও আপনি একদিন শেষ হয়ে যাব, এমন একটা জায়গায় যাব যেই জায়গা শুরু আছে আর কোনো দিন শেষ হবে না। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, কত মানুষ হসপিটালের মারা যাইতেছে। এ বাবা, কার যেন পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে। এই মাহফিলের পরে কার যেন রুহুটা বাহির করে নিয়ে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, একটুটা মাথা গোলটা নিচু করে দিই। মৃত্যুর বিছানায় পড়ে যায়, মৃত্যুর জন্য একটু চিন্তা করি। আমিও তো 3.5 হাত মাটির নিচে কবরের ভিতরে যাব। আমিও তো একদিন লাশ হয়ে যাব। আমাকে ধোয়ানোর জন্য কত মানুষ গুণন আসবে। বাবার, এই তো আমি অসুস্থ হইয়া, কতদিন হইলে অসুস্থ হইয়া আমি বেডের মধ্যে পড়ে আছি। আত্মীয় স্বজন গুণন প্রত্যেকটা দিন আমাকে দেখার জন্য আসতেছে। আমার ছেলে মেয়ে গুণন আমার পাশে বসে আছে, সবাই আমার দিকে লক্ষ্য করে আছে। আর আমার সন্তান ডাকতে বলে, বাবা তুমি উঠো না, উঠো উঠো, আমাকে একটু বাজারে নিয়ে চলো। মা পাশে বসে থেকে বলে, বেটা ও আমার সন্তান, 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভধারণ করেছিলাম। দুনিয়াতে আসার পরে আমার রক্ত গুণন পানি করে তোমাকে আমি দুধ পান করাইছি। ও সন্তান, তুমি যদি আমার আগে চলে যাও, আমি কি নিয়ে থাকবো? এ মুসলমান আল্লাহর গোলাম, সন্তানের জন্য মা কত ফিকির করে। সন্তান যদি দুনিয়া থেকে আগে চলে যায়, আল্লাহর কাছে 2 হাত তুলে ডাক দে, বলে আল্লাহ, আমার যত হায়াত আছে সমস্ত হায়াতগুলো আমার সন্তানের মধ্যে দাও, আর আমার সন্তানকে তুমি জীবিত করে দাও। মা সন্তানের জন্য কত ফিকির করে, মা সন্তানের জন্য সর্ব অবস্থায় দোয়া করে। ভাইজান, একটু মৃত্যুর বিছানার মধ্যে আমরা পড়ে যাই। এই তো আমি মৃত্যুর জন্য পাঞ্জা লড়তেছি। আজরাইল, মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার রুহুটা বাহির করার জন্য এই যে ঘোরাঘুরি করতেছে। আমার মা আমার মুখের মধ্যে পানি উঠাই দিতেছে, শরবত উঠাই দিতেছে, গাল বেয়ে বেয়ে জমিনের মধ্যে শরবতটা পড়ে যাইতেছে। ডাবের পানি দিতেছে, আঙ্গুরের রস দিতেছে, ডালিমের রস দিতেছে, গোলার ভিতরে আর যায় না। এ ভাই, আমার রুহুটা ছোটাছুটি করতেছে। এবার আমার রুহুটা বাহির করা হলো। এই যে দেখেন, রুহুটা বাহির করার পরে 5 তলা বিল্ডিংয়ের উপরে আমি ছিলাম। টেনে টেনে আমাকে 5 তলা বিল্ডিং থেকে কি করলো, নামাইলো। দামি দামি কাপড় আমি কিনেছি, দামি দামি চাদর আমি কিনেছিলাম। ওই যে একটা ছিঁড়ে বাতিল চাদরটা আমার মুখের উপর দিল, এবার মুখটা ঢেকে দিল। আত্মীয় স্বজন গুণন আমাকে দেখার জন্য দলে দলে আসতেছে। আমি জীবনে কত মাইয়েতের লাশ পরিষ্কার করেছি, কত মাইয়েতকে আমি গোসল করাইছি। ওই যে দেখেন না, আমি এখন লাশ হয়ে গিয়েছি। একদল মানুষ গুণন আমাকে গোসল করানোর জন্য নিয়ে যাইতেছে। ওই যে আমার শরীরের মধ্যে জামা কাপড় ছিল, দামি দামি কাপড় ছিল, দামি কাপড় গুণন এবার টান দিয়ে ছিঁড়ে দিল।
এ ভাই আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, পুরাতন একটা গামছা দিয়ে আমার শরীরটা ঢেকে দিয়েছে, পুরাতন একটা কাপড় দিয়ে আমার শরীরটা ঢেকে দিল। একটু খেয়াল করেন না, ওই যে গরম পানি দিয়ে আমাকে গোসল করাইতেছে। আমি ডাক দিয়ে বলতেছি, ভাইজান আস্তে আস্তে আমাকে কি করো, গোসল করাও। আমার শরীরটা পুরোই জর্জর ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছে, আস্তে আস্তে তুমি আমার শরীরটা কি করো, গোসল করাও। এই যে আমার শরীরটা গোসল করাইতেছে, সাবান মাখাইতেছে, সাবান দেওয়ার পরে এবার গোসলটা হয়ে গেল। আস্তে আস্তে শরীরটা আমার পরিষ্কার করে দেওয়ার পরে এবার আমার চোখের মধ্যে আতর, চোখের মধ্যে সুরমা দিয়ে লাগাইলো, শরীরের মধ্যে সুগন্ধি আতর ব্যবহার করলো। আমি ডাক দিয়ে বলতেছি, ভাইজান এত সুন্দর করে আমাকে সাজাইতেছো, এত সুন্দর করে আমাকে সাজাইতেছো, আতর লাগাইলা, চোখের মধ্যে সুরমা লাগাইলা, তুমি আমার সামনে একটু আয়নাটায় নিয়ে আসো, আমি আমার চেহারাটা একটু দেখব। কেউ আমার কথা শোনে না। ওই যে মার্কিন সাদা কাপড়ের মধ্যে আমাকে সুন্দর করে প্যাকেট করতেছে। আমি ডাক দিয়ে বলতেছি, ভাইজান এত সুন্দর করে আমাকে সাজাইতেছো, এত সুন্দর করে আমাকে কাপড় পরিধান করাইতেছো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাবা? আস্তে আস্তে আমাকে আমার লাশটা খাটনির উপরে উঠানো হলো। এবার খাটনির মধ্যে ওঠানোর পর এলাকার মানুষগুলো দলে দলে আসতেছে জানাজার নামাজ পড়ানোর জন্য। ওই যে আমি আপনি লাশ হয়ে খাটনির উপরে পড়ে আসি, আমি লাশ হয়ে খাটনির উপরে পড়ে আসি। জানাজার নামাজ আমার আদায় হয়ে গেল। এবার জানাজার নামাজের পর চারজন খাটনি ধরলো, আস্তে 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 কবরের মধ্যে নিয়ে যাইতেছে। আমি ডাক দিয়ে আমি তাকিয়ে দেখি আমার কবরের মধ্যে সাপ, আমার কবরের মধ্যে আগুন। আমি ডাক দিয়ে বলি, ও সন্তান, যখন যেটা চাইছো তোমাকে আমি সেই জিনিসটা এনে দিয়েছি, এখন তাকিয়ে দেখো কবরের মধ্যে সাপ গুনন কিলবিল কিলবিল করতেছে, আগুন গুনন দাও 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 করতেছে। ও সন্তান, আমি না খাইয়া তোমাকে খাওয়াইছি, ওই জাহান্নাম আগুনের মধ্যে আমাকে ফালিয়ে দিও না।